হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিনহাজ, পড়াশোনা করতেছি বুটেক্সে। আজকে যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, এইটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের একটা আনকমন টপিক, বা অনেকজনে আবার এটা নিয়ে কথাবার্তা বলছে, অনেক ভালো ভালো লোক। আজকে আমরা টিউশন নিয়ে কথাবার্তা বলবো, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসছে বা ঢাকায় খুবই পরিচিতি কম। আর এখানে দুইজন মানুষ থাকতে পারে, এক হচ্ছে যারা ফ্যামিলিকে সাপোর্ট দিতেই হবে মাস্ট, আর একটা হচ্ছে যারা নিজের পকেট খরচ চালাবা। তো এরকম দুইটা পাবলিকেই আমাদের সাথে থাকতে পারে। তো আবার অনেকের শখের জিনিস থাকে যে ভাই আমি টিউশন করাই, এটা কিনবো, এটা কিনবো, বাইক কিনবো, আইফোন কিনবো। তো তারাও ভিডিওটা দেখতে পারো আর কি। যারা মেইনলি যারা ঢাকার বাইরে তারা আর কি ভিডিওটা দেখিও। হ্যাঁ, তো আমাদের প্রথম কথা হচ্ছে ভাইয়া আমি ঢাকার বাইরে থেকে যেহেতু আসছি, তো আমি কিভাবে টিউশন পাবো? প্রথম কোশ্চেনে এইটা হচ্ছে তিনটা জায়গা থেকে তুমি পেতে পারো। এক, পরিচিত আত্মীয় স্বজন যদি ঢাকায় থেকে থাকে তাদের থেকে পেতে পারো। ভার্সিটির সিনিয়র ভাইকে বলতে পারো। আর ভার্সিটির সিনিয়র ভাইকে বললে মানে তেমন একটা ইফেক্টিভ হয় না আর কি। মানে আমি অনেকবার বলে দেখছি, তারা টিউশন দিতে চায় না। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আবার অনেক সিনিয়র ভালো আছে, বা যারা ভার্সিটি থেকে লাস্ট ইয়ারে বা জবে যাচ্ছে, তো তারা টিউশন থাকলে তাদের টিউশনটা দিতে পারে। এইটা একটা জিনিস। আর লাস্ট ওয়েটা হচ্ছে মিডিয়া, যেটা থেকে আমি টিউশন নিয়েছিলাম। মিডিয়াতে একদম খারাপ বলবো না, কিছু কিছু ভালো মিডিয়া আছে যাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। তো ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা আর কি টিউশন দিবে আর কি। হ্যাঁ, এইটা আর কি, এই তিনটা মাধ্যমে তুমি নিতে পারো। আর একটা হচ্ছে কতটা টিউশন করাবো। তো কতটা টিউশন করাবো এই জিনিসটাতে একটু অনেকজনে কোশ্চেন করতে পারো যে ভাই ভার্সিটির পড়াশোনা মেনটেন করে কতটা টিউশন করানো যায়। তো আমাদের ভার্সিটিতে এক টিচার ছিল, বুয়েটে থেকে পড়াশোনা করছিল। তো ওই স্যার বলছিল উনি পার মান্থ 4-5টা টিউশন রাখছিল। মানে 4-5টা বলে নাই, বলছে লাখ টাকার উপরে সে রাখছিল আর কি। তো আমরা হিসাব করে দেখে যে ওই 5-6টা টিউশন। তো উনি কীভাবে মেনটেন করছিল? তো উনি ভার্সিটি শেষের পরে ওই যে সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত উনি টিউশন করাইছে। তারপরে এসে 2 ঘন্টা পড়াশোনা করছে। এনাফ, 2 ঘন্টা পড়াশোনা রেগুলার করলে এনাফ তোমার ভার্সিটির জন্য। বাট আমরা সেটাই করি না। তো এই রকম তুমি এখন দেখতে পারো তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী, তোমার শরীরের সক্ষমতা অনুযায়ী তুমি যে কয়টা নিতে পারো এনাফ ফর। বাট আমি বলবো যে 3-4টা নিতে পারো, মানে যাদের একদম লাগবে, মানে মাস্ট লাগবে, বাসায় টাকা বা এরকম হাত খরচ চলতেই হবে, বা দিব্যি ঘুরে বেড়াইতে চাও, তাদের জন্য এটা আর কি দরকার আর কি। বা এর চাইলে কম বেশি যার যতটুকু সক্ষমতা সে করাতে পারবে, সমস্যা নেই। এখন কোন ক্লাসের ছাত্র পড়াবো এইটা নিয়ে খুব একটা বলার দরকার পড়বে না। মেনলি বলবো যে হচ্ছে বড় ক্লাসেরগুলো ফোকাস করবা, কারণ বড় ক্লাসের বাচ্চাদের একটু কম বোঝাইলে হয়। আর ছোট ক্লাসের হইলে কি হবে, তাদেরকে দেখবা হচ্ছে একটু বেশি বোঝানো লাগবে, টাকা কম, বেশি দিন পড়ানো লাগে। আর বড় ক্লাস হইলে একটু টাকাও বেশি পাবা, কম দিনও পড়ানো লাগবে, তোমার নিজস্ব পড়ার সাথে পড়ার সাদৃশ্যপূর্ণ থাকবে। তো এই জিনিস থেকে একটু বেনিফিট পাবা। তো বেশিরভাগ আমি বলবো যে উপরে ক্লাসগুলো একটু সাজেস্ট থাকবে, বিশেষ করে এসএসসি, ইন্টার, বিশেষ করে ইন্টার আর কি। ওকে, তো এই যে লাস্ট টপিকটা, এইটা নিয়ে একটু কথাবার্তা বেশি হবে যে মিডিয়া থেকে কীভাবে টিউশন পাবা। অনেকেই দেখবা যে হচ্ছে আমি রিসেন্ট দেখতেছি যে হচ্ছে অনলাইন যে গ্রুপগুলো আছে ওগুলাতে নিচে ইন্টারেস্টেড ফ্রম বুয়েট, বুটেক্স, হ্যাঁ, ডিউ, অনেক জায়গা থেকে এই কমেন্টগুলো আসে। তো এগুলা হচ্ছে বেশিরভাগই ফেক থাকে। তো এগুলাতে বেশি করিও না। এগুলা না করে তোমরা হচ্ছে যে টিউশনটা মিডিয়া আছে, তো চাইলে তুমি আমাকে ইনবক্স করতে পারো, বিভিন্ন মিডিয়ার দিব, ভালো ভালো মিডিয়া আছে। তো তাদেরকে কি করবা, ওই স্ক্রিনশটটা যে টিউশনের অফারটা নিছে ওইটার স্ক্রিনশটটা, আর তোমাদের একটা সিবি করবা, আগে একটা ফরম্যাট অনুযায়ী সিবি করে নিবা, ওইটার সাথে সাথে দিবা। দেখবা যে হচ্ছে তোমার মিডিয়া তোমার SMS সিন করতেছে না, লেট করতেছে। কারণ কি, তাদের সাথে তোমার আগে কখনো কথাবার্তা হয় নাই। তো তারা চাইবে যে যাদের সাথে তাদের কমিউনিকেশন ভালো তাদেরকে দিতে চাবে, কিন্তু তোমাকে সেখানে অ্যাপ্রোচ করতে হবে, বারবার অ্যাপ্রোচ করতে হবে যে ভাইয়া এইটা আমাকে দেন, বা আমার জন্য এটা দরকার। তো তখন তুমি যখন অ্যাপ্রোচ করবা, তখন তারা বুঝবে যে না, ছেলেটা ডেডিকেটেড আছে মনে হয়, তখন তারা কিন্তু কথা বলবে। তুমি ওই যে সিবি আর এটা সেন্ড করে রাখলে তোমাকে কিন্তু টিউশন দিবে না। একটু ঘাটাঘাটি করবা, বা তুমি আরও ভালো বুঝতে পারবা। তুমি যখন এগুলো কাজ করবা তখন তুমি আরও ভালো বুঝতে পারবে যে কীভাবে SMS দিতে হবে। তো তাদেরকে যদি ইমপ্রেস করতে পারো, তখন বলতে পারে যে ফার্স্ট ইয়ারে দেখবা যে ভালো অফার পাচ্ছ না। এখানে ডিপ্রেস হওয়ার কিছু নেই। ভালো অফার না পেলেও তোমার যদি টিউশন লাগে, তুমি ফার্স্টে থেকেই চালাই যাও। এখন ফার্স্টে থেকে যদি বলো যে ভাই না, আমি হচ্ছে ফার্স্টে থেকে অনেক বড় বড় দামি দামি টিউশন করাবো, তখন তো হবে না ভাইয়া। তুমি চাও ছোট থেকে শুরু করতে, সমস্যা নেই। ওই যে গার্ডিয়ানকে বলবা কিছুদিন গেলে যে আঙ্কেল
আমি তো পড়াচ্ছি এত এত, তো একটু যদি ইনক্রিজ করা যায় তাহলে ভালো হয়। যখন তুমি পড়াবা ভালো তখন দেখবা গার্ডিয়ানও এটাতে সম্মতি জানাবে। তো এগুলাতে এই জিনিসগুলো একটু মেনটেন করবা, যে মানে প্রথম দিকে এসে আমার কিছু ফ্রেন্ড আছে ওরা 3-4 হাজার টাকাও টিউশন করছে, হ্যাঁ এরকম। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার জন্য গুড অ্যামাউন্টের টিউশন কোনটা, এইটা যদি বলি তুমি বিশেষ করে পার ডে হিসাব করবা। হ্যাঁ, তুমি পার ডেতে কীরকম আর্ন করতে পারতেছো, এইটা যদি তোমার 500-র উপরে হয় তাহলে এটা ভালো তোমার জন্য ফার্স্ট ইয়ারে। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে মেইনলি টার্গেট থাকবে তোমাকে তোমার নিজের হচ্ছে কমিউনিকেশন বিল্ড আপ করা, স্টুডেন্টের সাথে তুমি কীরকম কমিউনিকেট করতে পারতেছি, এইগুলো ফার্স্ট ইয়ারে যদি আগে টিউশন না করাই থাকো এই জিনিসগুলো বিল্ড আপ হবে। তো ফার্স্ট ইয়ারে এখানে লাভ ক্ষতির বিষয় দেখার দরকার নেই, চাও তুমি হচ্ছে টিউশনটা ক্যারি অন করতে থাকো, আর পাশাপাশি একাডেমিক পড়াটা একটু রেগুলার পড়ার ট্রাই করিও, তখন আর প্রেশার পড়বে না আর কি মনে করি। আর হচ্ছে ঢাকায় যেহেতু আসতেছো, যে কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের আসি, আমাদেরকেও জানানোর চেষ্টা করবা। আর যেগুলো প্রসেস বললাম এগুলো একটু ফলো করার ট্রাই করিও, দেখবা ইনশাল্লাহ তুমি টিউশন পাবা। সবার জন্য শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।